রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোনো মুমিন বান্দা গুনাহ করে তখন তার অন্তরের মধ্যে একটা কালো ফোঁটা পড়ে। ইন্নাল মুমিনা ইদা আজনাবা, যখন মুমিন বান্দা কোনো গুনাহ করে ফেলে, তাকুনু ফি কলবিহি নুকতাতুন সাউদাউ, তখন তার এই অন্তরের মধ্যে কালো ফোঁটা পড়ে। এই কালো ফোঁটা পড়তে 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 অন্তরটা কি হয়ে যায়? অপরিচ্ছন্ন হয়ে যায়, ময়লাযুক্ত হয়ে যায়। তারপরে আর কি হয় না, নেক আমলের যে একটা আগ্রহ, ইচ্ছা, শক্তি, এটা নষ্ট হয়ে যায়। রমজান শেষ হয়ে সামনে আসছে আবার ইসলামের শরীয়তের এক গুরুত্বপূর্ণ বিষয় কুরবানি। আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীতে মানুষ সৃষ্টি করার পরে এই মানুষদেরকে বিভিন্ন বিধিবিধান, বিভিন্ন নিয়ম কানুন, এইগুলি আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেছেন। এই সমস্ত বিধিবিধানগুলি দুই ভাগে বিভক্ত, এক করণীয়, দুই বর্জনীয়। করণীয় বিধান তথা ফরজ, ওয়াজিব, সুন্নত, নফল। বর্জনীয় বিষয় তথা হারাম, মাকরুহে তাহরিমি, মাকরুহে তানজিহি। করণীয় বিষয়সমূহ কত প্রকার? 4 প্রকার। ফরজ, ওয়াজিব, সুন্নত, নফল। ফরজ কাকে বলে? ফরজ কত প্রকার? ফরজ হচ্ছে 2 প্রকার, ফরজে আইন, ফরজে কিফায়া। ফরজে আইন ওই ফরজকে বলা হয়, ওই সমস্ত বিধিবিধানকে বলা হয় যে সমস্ত বিধিবিধান আল্লাহর পক্ষ থেকে বান্দার জন্য অবশ্য পালনীয় বলে সাব্যস্ত করা হয়েছে। যেই সমস্ত বিধানগুলি থেকে কোনো একটি বিধান যদি কেউ ছেড়ে দেয়, তার কবিরা গুনাহ হবে। এগুলোকে ফরজ বলে, যেমন 5 ওয়াক্ত নামাজ, রোজা, হজ, যাকাত ইত্যাদি। ওয়াজিব বলা হয় এমন সব বিধান যেই বিধানগুলি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছ থেকে, রাসূলের কাছ থেকে বান্দার জন্য করণীয় বলে সাব্যস্ত হয়েছে, তবে সেটা ফরজের স্থলাভিষিক্ত নয়, ফরজ নয়, ফরজের পরে যার স্থান। ওয়াজিব যেমন বেতেরের নামাজ ওয়াজিব, সামনে কুরবানি আসছে, এই কুরবানি ওয়াজিব। এমনিভাবে আর বাকি 2 প্রকার হলো সুন্নত, নফল। তো এই কুরবানি নামক বিধানটা আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন। এই কুরবানি করার গুরুত্ব কি? আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদেশ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কুরবানি করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন কি করেছেন? আদেশ করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশটা কত গুরুত্বপূর্ণ বিষয়। পবিত্র কোরআনুল কারিমে প্রায় জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু ডাইরেক্ট আদেশ করেছেন বান্দাদেরকে। যেমন সূরা বাকারার 13 নম্বর আয়াতে আল্লাহ ঘোষণা করেন, আমিনু, তোমরা ঈমান আনো, তোমরা ঈমান আনয়ন করো। সূরা নিসার 136 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আমিনু, তোমরা ঈমান আনয়ন করো। তে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি করতেছেন? আদেশ করতেছেন যে আপনি কি করেন? ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, ওয়ানহার, আপনি কুরবানি করুন। এই কুরবানি কয়েক ধরনের। এক প্রকারের কুরবানি হলো
জানের কোরবানি। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে যেই জান দান করেছেন, জীবন দান করেছেন, এই জানের কোরবানি উৎসর্গ করা, ত্যাগ করা, এই দেহকে, জানকে কষ্ট দিয়ে নামাজ পড়া, রোজা রাখা, হজ করা ইত্যাদি জানের কোরবানি। আর মালের কোরবানি যেমন সামনে আসছে, এটা হচ্ছে মালের কোরবানি। তো এই কোরবানির গুরুত্ব আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদেশ করলেন, আপনি কোরবানি করুন। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আদেশ করলেন, আপনি কোরবানি করুন। তো এই কোরবানিটা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কতটুকু গুরুত্বপূর্ণ বিষয়। মুসলমানদের ইম্পর্ট্যান্ট, জরুরি বিষয়, গুরুত্বপূর্ণ বিধিবিধানের মধ্যে একটি হচ্ছে কোরবানি। তো এই কোরবানি নামক বিধানটা আল্লাহ পাক রব্বুল আলামিন কেন আমাদের উপর ওয়াজিব করেছেন, কারণটা কি, কিসের জন্য করেছেন? যেমন প্রত্যেকটা কাজের একটা উদ্দেশ্য থাকে। রোজা 1 মাস আল্লাহ পাক রব্বুল আলামিন রোজাকে ফরজ করেছেন, আমরা রোজা রেখেছি। এই রমজানের রোজা রাখার পরে একটা উদ্দেশ্য আছে, সেই উদ্দেশ্যটা আমরা বয়ান শুনেছি, কি লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে আল্লাহর ভয় আমাদের অন্তরে পয়দা হয়। আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয় যাতে আমাদের ভিতরে পয়দা হয়, এই জন্য রোজা দিয়েছেন। আল্লাহ বলেন কুরবানিটা এই ভয়টা পরীক্ষা করার জন্য দিছি। লা ইয়ানালুল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ বলেন তোমরা যে কুরবানি করো, এই কুরবানির রক্ত গোশত আমি আল্লাহর কাছে পৌঁছে না, শুধু ভিতরে তাকওয়া কতটুকুন, কার জন্য কুরবানি করছো, এটা আমি আল্লাহ তাআলার কাছে পৌঁছে যায়। তাকওয়া অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ বিষয়। আল্লাহর ভয় ভিতরে থাকা, আল্লাহর ভয় অর্জন করা। আজকে আমরা যে পরিমাণ আল্লাহকে ভয় পাওয়ার প্রয়োজন, ওই পরিমাণ আল্লাহকে ভয় করতে পারছি না। কেন? বিভিন্ন ধরনের গুনাহ আমাদের ভিতরে প্রবেশ করে সাফল্যের রাস্তাগুলি বন্ধ করে দিয়েছে। 12 প্রকার গুনাহ, এই গুনাহের কালো ফুটা অন্তরে পড়ে সাফল্যের যে রাস্তা, এই রাস্তাকে বন্ধ করে দিয়েছে। আল্লাহ বলে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোনো মুমিন বান্দা গুনাহ করে তখন তার অন্তরের মধ্যে একটা কালো ফুটা পড়ে। ইন্নাল মুমিনা ইদা আজনাবা, যখন মুমিন বান্দা কোনো গুনাহ করে ফেলে, তাকুনু ফি কলবিহি নুকতাতুন সাউদাউ, তখন তার এই অন্তরের মধ্যে কালো ফুটা পড়ে। এই কালো ফুটা পড়তে 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 অন্তরটা কি হয়ে যায়? অপরিচ্ছন্ন হয়ে যায়, ময়লাযুক্ত হয়ে যায়। তারপরে আর কি হয় না, নেক আমলের যে একটা আগ্রহ, ইচ্ছা, শক্তি, এটা নষ্ট হয়ে যায়। এই জন্য এই অন্তরের ভিতরে ভয় অর্জন হয় কিছু কিছু বিধানের মাধ্যমে। যেমন কুরবানি একটা বিধান, আল্লাহর রাস্তায় উৎসর্গ করে দেওয়া, একটা পশুকে আল্লাহর রাস্তায় জবাই করা। এর গুরুত্ব আমাদের সকলেরই জানা অত্যন্ত প্রয়োজনীয়, গুরুত্বপূর্ণ বিষয়। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সমস্ত বিধানগুলিকে, প্রত্যেকটা বিধানের পিছনে কিছু না কিছু অবশ্যই ফায়দা, ফজিলত আছে।
এমন কোনো কাজ, এমন কোনো বিধান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য কি করেননি, অনার্থক দেননি। প্রত্যেকটা বিধানের পিছনেই অনেক বড় বড় ফায়দা ফজিলত লুকায়িত আছে। নামাজ পড়লে ফায়দা আছে না নাই? রোজা রাখলে ফায়দা আছে না নাই? হজ করলে ফায়দা আছে না নাই? কিন্তু এই ফায়দাগুলি আমরা নগদ পাচ্ছি না। এই জন্য আমরা ইসলামের গুরুত্বপূর্ণ বিষয়াদির দিকে মনোযোগ খুব কম। এই জন্য আমাদের উচিত কি? আমাদের উচিত হলো এই দিকে ধাবিত হওয়া। কারণ পৃথিবীতে তো আমরা চিরজীবন থাকব না, একদিন চলে যেতে হবে। পৃথিবীর জমিনটা পৃথিবীর কারোর জন্য স্থায়ী না, আমরা সবাই জানি। কারোর জন্য কি না, স্থায়ী না। চলে যেতে হবে, অবশ্যই যেতে হবে। আপনি যাই কিছু হন না কেন, যত বড় নেতা আর যত বড় পণ্ডিত হন না কেন, পৃথিবী থেকে চলে যেতে তো হবে। কি বলেন, চলে যেতে হবে না? তাহলে এই জন্য ইসলামের বিষয়াদির প্রতি আমাদের গুরুত্ব দেওয়া ফরজ, ফরজে আইন। নামাজ একটা বিধান, কত গুরুত্বপূর্ণ বিষয়। 5 বেলা বান্দা আল্লাহর ঘর মসজিদে আসবে, সেখানে এসে আল্লাহর কুদরতি পায়ে সিজদা করবে, আল্লাহর কিছু তাসবিহ তাহলিল পড়বে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহ যিকরান কাসীরা, হে ইমানদারগণ, তোমরা বেশি থেকে বেশি আল্লাহর জিকির করো, আল্লাহকে স্মরণ করো। ওয়াতুসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা, সকালে বিকালে তার পবিত্রতা বর্ণনা করো। সকালে বিকালে কি করো? তার পবিত্রতা বর্ণনা করো। এবং আল্লাহ অন্য এক জায়গায় বলেন, ওই সমস্ত ব্যক্তিদের সাথে তোমরা সময় কাটাও, ওই সমস্ত ব্যক্তিদের সংসর্গ গ্রহণ করো যারা সকালে বিকালে আল্লাহকে ডাকতে থাকে। আমাদের সংস্রবটাও তো এমন হওয়া উচিত, যারা আল্লাহকে সকালে বিকালে ডাকে, সুখে দুঃখে ডাকে, সব সময় ডাকে, এমন ব্যক্তিদের সংসর্গ গ্রহণ করা আমাদের উচিত, দরকার।